আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার মুরগিগুলোর জন্য একটি নতুন খাঁচা তৈরি করতেছি। তো খাঁচা তৈরির সম্পূর্ণ প্রসেসটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমি ওই খাঁচাটার ফ্রেম বানিয়ে নিতেছি। খাঁচাটির দৈর্ঘ্য 6 ফিট এবং টোটাল উচ্চতা 6 ফিট আর প্রস্থ হচ্ছে 2 ফিট নিয়েছি আমি। আর খাঁচাটিকে আমি একটা 6 খোপ বিশিষ্ট খাঁচা করছি, মাঝখানে পার্টিশনটা 3 ফিট করে, আর এক একটা খোপের উচ্চতা হচ্ছে 2 ফিট করে, আর একটি খোপের উচ্চতা 18 ইঞ্চি। খাঁচাটি আমি লিটার সিস্টেম করব, তাই আমি নিচে কাঠ দিলে কাঠে গ্যাপ থেকে গেলে ওইখান দিয়ে ধানের তুষগুলো পড়ে যায়। তাই আমি গরুর ম্যাটটা ইউজ করতেছি। আমার আগেরও একটা খাঁচা আছে, ওইখানেও আমি গরুর ম্যাটটা ইউজ করছি। ম্যাট ইউজ করলে পরিষ্কার করতেও সুবিধা হয়, মল লেগে থাকলে ওই মলটাও পরিষ্কার করা যায়। আর যদি কাঠ ইউজ করতাম, কাঠ ইউজ করলে মলগুলো লেগে থাকলে ওইগুলো শক্ত হয়ে যায়, পরিষ্কার করতেও অনেক কষ্টকর। তাই আমি ম্যাটটা ইউজ করতেছি। খাঁচাটা শুধু প্রেমটাই আমি মিস্ত্রি দিয়ে তৈরি করছি, আর বাকি যাবতীয় যে সকল কাজ আছে ওইগুলো নিজে নিজে করার চেষ্টা করতেছি। যেহেতু আমি এই কাজে এক্সপার্ট না, ওই কারণে আমার খাঁচাটার কাজও স্লোলি হইতেছে এবং অনেক জায়গায় আমি ইনজুরিও হয়েছি, যার কারণে খাঁচাটার কাজও বন্ধ ছিল। ফাইনালি আমার আজকে ম্যাটগুলো লাগানো কমপ্লিট, আর মাশাল্লাহ এখনই খাঁচাটা অনেক সুন্দর লাগতেছে। খাঁচাটার পাশে বর্ডার দেওয়ার জন্য আমি একটা বোর্ড নিয়ে আসছি। এই বোর্ডটা যে কাটা আমার পক্ষে পসিবল না, ওই কারণে আমি এটাকে কাঠ দোকানে নিয়ে আমার যেই মাপে লাগবে ওই মাপে আমি বোর্ডটা কেটে নিয়ে আসছি। এখন আমি দরজার জন্য কিছু কাঠ কেটে নিতেছি। যদিও কাজগুলো অনেক কষ্টসাধ্য, তারপরও নিজের কাজ করার মাঝে যে আত্মতৃপ্তি তা আসলে বলে প্রকাশ করার মতো না। এখন আমি যে সাইডে নেটগুলো দিব ওই নেটগুলো মাপ দিয়ে কেটে নিতেছি। আমি খাঁচাটায় লোহার যে নেটগুলো আছে ওইগুলো ইউজ করতেছি। এখানে যদি আমি প্লাস্টিকের নেটগুলো ইউজ করতাম তাহলে আমার কস্টিংও সেভ হইতো, কিন্তু প্লাস্টিকের নেটগুলো ইউজ করলে দেখা যায় যে ইঁদুরে কেটে ফেলে। আমি আরও একটা খাঁচা তৈরি করছিলাম প্লাস্টিকের নেট দিয়ে, এখন ইঁদুরে কেটে ফেলার কারণে আমি এইখানে লোহার নেটগুলো ইউজ করতেছি, যাতে করে আমার কোনো সমস্যার সম্মুখীন না হইতে হয়। তো খাঁচাটার কাজ করতে করতে আমার একটা অর্ডার কনফার্ম হয়ে গেছিলো, তো ওই মুরগিগুলো এখন ডেলিভারি দিব। এখন আমি নিজে গিয়ে মুরগিগুলো ডেলিভারি দিয়ে আসবো। ব্যয় প্রবাসে থাকে, যার কারণে আমাকে ডেলিভারি দিয়ে আসতে হইতেছে। ব্যয় প্রবাসে থেকেই মুরগিগুলো অর্ডার কনফার্ম করছে। এর আগেও উনি আমার থেকে এক পেয়ার গোল্ডেন সেপারেট নিয়েছিল, এখন সিলভার কোচিন নিতেছে এক পেয়ার। আসলে আমরা যারা এনিমেল লাভার আছি এই নেশায় একবার আসক্ত হয়েছি, এই নেশাটা ছাড়া আসলে প্রায় অসম্ভব। তো এখন আমি মুরগিগুলো নিয়ে বের হয়ে যাইতেছি। আমি গন্তব্যে এসে দাঁড়িয়ে আছি, উনি এখন আসতেছে না, তাই ওনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেছি। খাঁচাটার 2টা দরজা এবং লকগুলো লাগানো বাকি ছিল, এখন আমি ওই দরজা লকগুলো লাগিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমার খাঁচাটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে আমার খাঁচাটার সম্পূর্ণ ভিউ। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার খাঁচাটা আপনাদের কাছে কেমন লাগছে। তো এখন আমি আপনাদেরকে আমার খাঁচাটার যে নাইট ভিউ আছে ওইটা দেখালাম। মাশাআল্লাহ আমার থেকে আমার খাঁচাটা অনেক ভালো লেগেছে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।